তার নাম ঘোষণা হবার পরে দ্বিতীয় দিন তমলুকের পথে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। এই নিয়ে দ্বিতীয় দিন নাম ঘোষণা হবার পরে তমলুকে যাচ্ছেন, গতকাল কেমন সাড়া পেলেন সেখানে? অসম্ভব অসম্ভব ভালো সাড়া, মানুষের উচ্ছ্বাস, মানুষের উৎসাহ দেখে আমি খুবই অভিভূত হয়ে গেছি। এবং তারা যেভাবে মানুষ জড়ো হয়েছেন তাতে তো আমার খুবই আশাবাদী হওয়ার কারণ আছে। তবে শেষ পর্যন্ত দেখতে হবে এই প্রচার এবং এই যে বিরোধী পক্ষের সঙ্গে যে গণতান্ত্রিক লড়াই, সেটা কতদূর কোথায় গিয়ে পৌঁছয় এবং কোথায় শেষ হয়। এটা কি বার্তা দিচ্ছেন তাদের? সব থেকে আপনার বড় ইউএসপি কি সেখানে? আমার বড় ইউএসপি হচ্ছে, প্রথম হচ্ছে এমন কিছু কাজ করা উচিত বলে আমি মনে করি যেটা পশ্চিমবঙ্গে করা হয়নি, যাতে বেকার সমস্যার একটা সুরাহা হয়। কাজের সুযোগ তৈরি করতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে। চাকরি দিয়ে তো সকলকে বেকারি দূর করা যাবে না। সেই জন্য এমন কাজের সুযোগ তৈরি করতে হবে যাতে মানুষ পরিযায়ী শ্রমিক না হয়ে যায়, আর মানুষ ব্যাঙ্গালোরে চলে গিয়ে চাকরি না করে, বাবা মায়ের সঙ্গে, স্ত্রী ছেলেমেয়ের সঙ্গে গ্রামে এবং শহরে যাতে মানুষ থাকতে পারে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে, আর একটা ইস্যু হচ্ছে দুর্নীতি। এবং অনেক দুর্নীতি ছাড়া আর একটা ব্যাপার হচ্ছে যে অনেক মানুষ যারা বিভিন্ন সরকারি ছোটোখাটো কাজগুলো করেন, যেমন অঙ্গনওয়াড়ি ইত্যাদিরা, তারা যে অল্প টাকা পান, সেই টাকাটাই সরকার কেন বেশি করে ভালো করে দেয় না আমি জানি না। তাদের তো সংসারই চলে না। তারপরে ডিএর ব্যাপার আছে, বহুদিন ধরে ডিএ দিচ্ছে না এদেরকে। সে ডিএ যুবকদের মধ্যে কি কোনো ইয়ে পেলেন? হ্যাঁ, আস্তে আস্তে একটা খানিকটা আমি সেন্স করতে পারছি যে বহু যুবক যারা আসছেন তারা কিন্তু এগুলো শুনছেন, এই কথাগুলো। এবং ডিএর ইস্যুটা তো আছেই যারা চাকরি করেন তাদের জন্যে। আর এছাড়া অঙ্গনওয়াড়ি এবং অন্যান্য কর্মী যারা আছেন তাদের তো ভাতা বাড়াচ্ছে না কেন এই সরকার বহুদিন ধরে, সেটা আমি জানি না, সেটার ব্যবস্থা করা উচিত। তবে হ্যাঁ, সবই হয়ে যেতে পারে যদি চুরিটা বন্ধ হয়, যেভাবে টাকা চুরি চলছে। গতকাল দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে একটা মন্তব্য করেছেন, যেটা অন্তত অশালীন এবং নারী বিদ্বেষী। আপনি কি বলবেন ভোটের আগে? না, তার জন্য তো বিজেপি দল তাকে শোকজ করেছেন। এরপর যতক্ষণ না শোকজের উত্তর হচ্ছে ততক্ষণ বিজেপি দল কিছু বই করবে না। শুনবে, দেখবে শোকজের উত্তর কী আসছে, তারপর সেই অনুযায়ী তাকে বলা হবে। রুদ্রনীল ঘোষ তিনি আবার অসন্তোষ প্রকাশ করেছেন, ৭৭টা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করেছেন টিকিট না পাওয়ার। এর জন্য কি এরকম অভিমান দেখানো দরকার? না, টিকিট উনি তো বলেননি। হ্যাঁ, টিকিট না পায় উনি বলেছেন খারাপ লেগেছে, কিন্তু টিকিট না পাওয়ার জন্যে যে উনি সব ৭৭টা গ্রুপ লিভ করেছেন তা নয়। উনি বলেছেন যে একই গ্রুপে বিভিন্ন গ্রুপে একই কথা আসতে থাকে, সেই জন্য আমারও তো একটা দেখার সময় আছে, সেই জন্য আমি ওগুলো লিভ করেছি। কিন্তু কোনো ইম্পর্টেন্ট গ্রুপ যেখানে বিজেপি নেতারা বিভিন্ন মেসেজ দেন, সেই সব গ্রুপ আমি লিভ করিনি। এবং উনি বিজেপির সঙ্গেই আছেন, উনি বিজেপি ছেড়ে চলে যাননি। এবং কালকে পরিষ্কার বলে দিয়েছেন যে আমি বিজেপির সঙ্গেই আছি, বিজেপির লড়াইতেই থাকবো। এবার তার বেশি সময় নেই লোকসভা নির্বাচন হতে, সেখানে এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারেনি বিজেপি। দিতে পারেনি বলবেন না, বিজেপি এখনো দেয়নি। বিজেপি অপেক্ষা করে দেখছে, বিভিন্ন নাম নিয়ে বিচার বিবেচনা চলছে। এমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই কি ভয় পাচ্ছে বিজেপি? না, ভয় পাবে কেন? বিজেপি অভিষেককে ভয় পায় কি? অভিষেক তাই তো ছিলেন না, অর্ধেক ভালো করে জানে না, কোনো রাজনৈতিক লোকই না। ঠিক আছে, তো ঠিক আছে, ডায়মন্ড হারবারে কি হবে বিজেপির ফলাফল আপনার কি মনে হয়? দেখা যাক। ডায়মন্ড হারবার নিয়ে কিছু সরাসরি মন্তব্য না করতে পারলেও তমলুক নিয়ে প্রথম দিন যথেষ্ট ভালো সাড়া পেয়েছেন, এবং তার এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে ফের দ্বিতীয় দিন তমলুকে যাচ্ছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ক্যামেরায় সমর ঘোষের সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা।